মুহাররমের 10 তারিখে মুহাররমের 10 তারিখে কি কাটাইলেন রাত পানা হায়রে কি কাটাইলেন রাত পানা কবি সাবুর যাই রে পেটে বলিলে তার ঘটনা কলি সাবুর যাই রে পেটে বলিলে তার ঘটনা ওরে পাখি কোরে খবর সৌরে পাখি কোরে খবর মাই জানো মোর কান্দে না হায়রে মাই জানো মোর কান্দে না কত কষ্ট রইল রে মনে বেলা বুঝি গইল না কত দুঃখ রইল রে মনে বেলা বুঝি গইল না চিৎকার করে আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা ও সুরের যুবকের দলেরা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যায় আমার নবী বিদায় হয়ে যায় রে ভাই ইমাম হোসাইন আর হাসাইনের জীবনের কষ্টের বৃত্তান্ত ভালো করে শুনে নাও ইমাম হাসান যখন বিদায় হয়ে যায় রে হাসানের পাশে বইলে হুসাইন দুইটা চোখের পানি পড়াইয়া ভাইটারে জড়াইয়া ধরেছে বড় ভাইতে ছোট ভাইয়ের আগে দিয়া কই ভাই ও ভাইরে ভাই আমার মরণের সময় তোমার পাশে পাইলাম রে ভাই আমার মনের ভিতরে শান্তি পাইলাম কিন্তু আমি হইলাম বড় তুমি হইলা ছোট আমি যদি বাচ্চা থাকতাম তোমার মরণের সময় তোমার পাশে যদি দাঁড়াইতে পারতাম তুমি ছোট ভাইয়ের আত্মায় শান্তি পাইতা কতক্ষণ ঠিক কিনা আরে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব রাইখো না রে ভাই ইমাম হাসান ডাক দিয়ে কই ভাই হুসাইন এই মুহূর্তে আমার মরণের সময় তোরা পাইলাম আমার জীবন বন্ধ হয়ে গেছে রে ভাই কিন্তু এমন একটা সময় আসবে তোর মরণের সময় আমি থাকবো না আপন বলতে তোর পাশে কেউই থাকবে না কতক্ষণ ঠিক কিনা আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আরে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই রে ভাই যেহেতু ফজরের নামাজ আছে আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছে এই জন্য অল্প অল্প কথা আমি গল্প দিয়ে বোঝাইয়া যাব এবার হোসাইন যাইব কারবালার জমিনের ভাই হুসাইন না কোনো যাইব রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে যায় মুরব্বিদের কাছ থেকে বিদায় নিয়া আমার নবীর রওজার পাশে যায় রওজাটা জড়ায় ধইরা ডুবায়া কান্দে আমার আল্লাহ চোখের মধ্যে অটোমেটিক ঘুম দিয়া দেয় আমার নবী এইবার ঘুমের ঘরে হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিয়া দাগে দিয়া কয় হুসাইন আর চোখের পানি বালা কান্দ না আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার বিদায় দিলাম তোমার মায়ের কবরে যাইবা তোমার মায়ের রওজায়
সেখান থেকে বিদায় নিবা। আল্লাহু আকবার কোন। আরে হুসাইন যখন রওনা দেয় রে, আমার হাজিগঞ্জ জেলাবাসীরা, এইবার হুসাইন তার দল নিয়ে এইবার কাফেলা নিয়ে রওনা দেয়। এই কাফেলার ভিতরে মহিলা ছিল, এই কাফেলার ভিতরে পুরুষ ছিল, এই কাফেলার ভিতরে ছোট্ট বাচ্চা ছিল। হুসাইন যখন রওনা দেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ বলে 13 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার পানি নিয়ে রওনা দেয়। এইবার মরুভূমি রাস্তা দিয়া এইটা যাইতে 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 রে বন্ধু, এইবারে এমন একজন ব্যক্তি সামনে হাজির হয়েছে হুসাইনকে রিসিভ করার জন্য। হুসাইন, আমি তোমাকে নেওয়ার জন্য আইছি। হুসাইন খুশি হয়ে তাকে সাথে নিয়ে রওনা দেয়। রাস্তার মধ্যে যাইয়া এইবারে ডাকে দিয়া কয় হুসাইন, এই রোদের ভিতর থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে, গলাটা শুকাইয়া গেছে, পানির প্রয়োজন, পানি চাই। এইবার আমার নবীর আওলাদ দুইটা চোখের পরে ছাইরা দিয়া কান্দে আর কয় আর দেরি করা যাইবে না, এই মুহূর্তে আমাদের কাছে পানি আছে, তোমাকে পানি দিলাম। আর পানি যখন দেয়, গরমের ভেতর পানি দিয়ে গোসল করে নাই খায়, পানিটা বুড়ায় পালায়। হুসাইন তো বোঝে নাই সারাকে যাইতে যাইতে কারো বেলার নগরে হাজির হয়ে যায়। হুসাইনের ঘোড়ার পায়ের খুর যখন দাইবা যায়, হুসাইনে কান্দার কয় শহর মাদুরে আর দেরি করা যাইব না, আমি বুঝতে বেলাই আমার নানার ওসিয়ত কবুল হয়ে গেছে। আমার নানা যে ওসিয়ত করেছে রে, প্রমাণ পাওয়া গেছে, আর সামনে যাওয়া যাইব না। এখানে আমাদের তাবু টানাইতে হবে। এইবার তাবুটা টানাইয়া মহিলাদেরকে তাদের ভিতরে ঢোকায় দিছে। আল্লাহু আকবার। বাবুদের পর্দা করে গেছে না, কারবালার প্রান্তরে পর্দা চলে, কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে পর্দা চলতেছে তাবুর ভিতরে, ভালো করে শোনেন। আর আমার মা বোনদেরকে পর্দার কথা বললে ওদের ভিতর আগুন চলে, আছে না নাই? রাগ করেন না ভাই, শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে আমি বলছিলাম ওয়াজ করা যাবে কি? সবাই রাজি আছেন? ওয়াজ করতে পারবো? মানে ওয়াজ না, ওয়াজের মাঝে মাঝে ওয়াজ। যদি আপনারা মনে করেন যে না আমাদের ওয়াজ করার দরকার, এখানে ওয়াজ করেন। শুধু ওয়াজ করবো না, ওয়াজ করবো, দুটোই দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? 100 বলেন ঠিক কিনা? এই ইমাম সাহেবের বইয়ের পানি বড় লাগে না, কথা বল না কে? ডাক্তারের বইয়ের ফিল্টার লাগে না, কবিরাজের বইয়ের পানি বড় লাগে না, কথা বল ঠিক কিনা? আর আমাদের মহিলাদের বর্তমান সময় কি হয়ে গেছে, পানি ভরা তো সবচেয়ে বাদি দিলাম, পেটে বাচ্চা আসার আগেই নিয়ত করে শিং কাটে ভাই করা লাগবে। স্বামীরে ডাক দিয়ে কয়, শোনো ডাক্তার কইছে আমাকে রেস্টে থাকা লাগবে, আছে না? ডাক্তার কইছে তুমি টাকা গোছাও, কাটতে বাইর করা লাগবে, ও আগেই নিয়ত করে, আছে নাই? কুত্তর দিকে ছায়া দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তর সিজার করা লাগে না, তুমি একটা বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যাও, বাচ্চা পেটে আসার আগেই তুমি নিয়ত করো কাটা লাগবে, তুমি কাটবে না কাটবো কিরা? কথা বলা লাগে। ওই মহিলাদের মেরে বাচ্চা আছে, ও কোরআন হাদিস কিচ্ছু করে না, ঘরে কোরআন পড়ে না, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, সারাদিন খালি টিভি নিয়ে বসে থাকে, ঘরের কাজ পর্যন্ত করে না, ওই টিভি নিয়ে বসে বসে দেখে চ্যাংরা মাসুদ ন্যাংরা মাসুদ, আর পেটের দিকে যেটা কাটে বাই করে ওটাও ন্যাংরা মাসুদ হয়ে দাঁড়ায়। আমাদের ফোন দেবে, হুজুর আমার ছেলে আমাকে ধরে ধরে মারে, তোর ছেলে মারবো না, মারবো কিরা? তাহলে পর্দার দরকার আছে নাই? 100 বার আছে নাই? বাবাবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা পর্দা করতো, তিনি এমন পর্দা করছে, এমন আমল
সন্তানটা বড় পীর আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার বড় পীর ওলিয়া বাজারি তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় পীর ওলিয়া বাজারি তাজা বাচ্চা দিল রে ফোটায়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায় সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় পীর ওলিয়া বাজারি তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আল্লাহু আকবার। মা বোনেরা, এখান থেকে ওয়াজটা শোনার পরে যেই মারা পর্দা করবে না, বোঝা গেল ওই মারা ওয়াজ বাড়িতে নেয় না। শহর বানুকে এইবার পর্দার ভিতরে ঢুকায় দিছে। আল্লাহু আকবার। সব মহিলা যখন পর্দার ভিতরে ঢুকা যায় রে, আমার হাজীগঞ্জ তালাবাসীরা এইবার ইমাম হুসাইন এইবার দুইটা চোখের পানি পড়ে কান্দারে কয়, জগৎবাসীরা রে বুঝা পালাইছি আমরা আগাইতে পারবো না। এইবার তাবুর ভিতরে সবাই বোবায়া বোবায়া কান্দে। শহর মানে তাবুর কুটির যাতে হেলান দিয়া ঘুমায়া ভাইরে ভাই। এইবার শহর মানে ঘুমের ভিতর দিকে একবার ঠাস করে লাভ দিয়ে উঠতে পারাইছে। হুসাইন আগে দিয়া কয়ে, শহর বানু কারণটা কি হয়েছে? এইবার শহর বানু বোবায়া বোবায়া কান্দার কয়, আমি ঘুমের ঘরে কি দেখেছি জানেন নি? আমি ঘুমের ঘরে তাকায়া দেখলাম এই কারবালার প্রান্তরে পাগল ফুপায়া ফুপায়া কান্দার কারবালার ময়দানটা ঝাড়ু দেয়। আমি যখন তাকায়া দেখলাম কারবালার ময়দান ঝাড়ু দেয়, একবার বেশ ঝাড়ু দেয়, আবার একটু করে আসল দিয়ে চোখের পানি গুলো মুছে। আমি পিছন থেকে ডাকে দিয়া কইলাম, কে গো আপনি এই কারবালার ময়দান ঝাড়ু দেয়? আবার ফুপায়া ফুপায়া কান্দের কারণটা কি? এইবার পিছন দিকে ঘুরিলাম, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কইলার বাজুরে আমি হইলাম জনম দুঃখনি মা, আমি হইলাম কাতরে জান্নাত মা ফাতিমা। সুবহানাল্লাহ। এই ফাতিমা কান্দার কই জানবি আমার জাদু হুসাইন এই কারবালার প্রান্ত জীবন দিব, এই ময়দানের ভিতর রক্তাক্ত হয়ে যাইব। আমার জাদুর রক্ত কারবালার জমিনে পড়বে। আমি জনম দুঃখনি মা, আগে কারবালার ময়দানটা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। একটা ঘটনা আমি কেমনে বোঝাই রে ভাই? এই তাবুর মধ্যে ছিল আব্বাস হারান্দার। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আব্বাস হারান্দার আগে দিয়া কয়, হুসাইন ও আকা আকা রে আমার বিদায় দাও, আমি যাইতে চাই তোমাদের জন্য পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আরে শহর মানুষ পানি চায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য ছোটপাট করে রে ভাই, পানি পাই না। আব্বাস হারান্দার ডাকে দিয়া কয়ে, আকা এইবার যেই থলেটা আছে চামড়ার একটা থলে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই চামড়ার থলেটা নিয়া এইবার আব্বাস হারান্দার পানি আনার জন্য চইলা যায়। আল্লাহু আকবার। এই বেঈমানের দলের তাকায়া দেখে আব্বাস হারান্দার পানির জন্য আসে। এইবার তারা নদীটার চারপাশ দিয়ে ঘেরাও করে পালাইছে। আব্বাস হারান্দার আগে দিয়া কয়, জগৎবাসীরা রে যেই নদীটা হইলে তোমরা হইতা না, যেই নদী না হইলে তোমরা নদী পাইতা না, যেই নদী না হইলে পানি পাইতা না, ওই নবীর আওলাদের মুখে পানি
পানি চাই। বেঈমানরা ডাক দিয়া কয় আব্বা ও আব্বাস পানি দিতে পারবে না, এই মুহূর্তে আমাদের সাথে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার ডাক দিয়া কয় আমি তোমাদের মাঝে যুদ্ধ করতে আসি নাই, আমার এক তোলে পানি দাও, আমি নবীর আওলাদের মুখে পানি দিয়া আমি কথা দিলাম তোমাদের মাঝে আসবো, তখন যুদ্ধ করবো। আল্লাহু আকবার। বেঈমানরা বলতেছে না আব্বাস হালান্দার পানি দেওয়া যাবে না, আর আব্বাস হালান্দার যাইতেও দেবো না। এইবার আব্বাস হালান্দারকে ঘেরাও পালাইছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই কারবালার মর্মান্তিক ঘটনাটা। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফালায় কইতেছে আমাকে পানি দাও, এক থলে পানি দাও, আমি কথা দিলাম পানিটা শুধু তাঁবুর ভিতর দিয়া এরপরে আমি চলে আসবো, যত মারার দরকার পড়ে তোমরা আমাকে আত্মা বইয়া মাইরো, আমি বাধা দেবো না। আল্লাহু আকবার। কিন্তু বেঈমান তো ঈমানের স্বাদ নাই, কথা কয় ঠিক কিনা? আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আরে শহর মানুরে কথা দিছি, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাইছি, আমারে আর বাধা দিও না। এই বেঈমানরা ডাক দিয়ে কয় আব্বাস রে এইখান থেকে তুমি পানি দিতে পারবে না। আব্বাস হালান্দার কানতে কানতে বলে আমারে তোমরা যত মারতে চাও মারবা, আমি বাধা দেব না, কিন্তু আমাকে এক তোলে পানি দাও। এই বলে আব্বাস হালান্দার যখন নদীর ভিতরে নামে একটা পা পানির ভিতরে ঢুকাইয়া দেয়, অন্য একটা বেঈমান আর দেরি করে না রে ভাই, পিছন দিক থেকে আব্বাস হালান্দার ডান হাতটা কাইটা পালাইছে। ডান হাত যখন কাইটা পালাইছে এইবার থলেটা পানির ভিতরে পইরা যায়। আব্বাস হালান্দারের একটা হাত পইরা গেছে, বাম হাত দিয়ে থলেটা ধইরা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে আমার ডান হাতটা কাইটা পালাইছে, চক্ষু নাই, আমার বাবা হাত দেয়া নবীর আওলাদের মুখে আমি আব্বাস হালান্দার পানি দিতে চাই। ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার। আমার ভাই নিরাই মরে আল্লাহু রাতের পানি দিয়া শহর বানু কান্দে গাইরে পন্দ পালে সাইরাই আমার ভাই নিরাই মরে, আমার ভাই নিরাই মরে আল্লাহু রাতের পানি দিয়া শহর বানু কান্দে গাইরে পন্দ পালে সাইরাই আমার ভাই নিরাই মরে, আমার ভাই নিরাই মরে আল্লাহু রাতের পানি দিয়া শহর বানু কান্দে গাইরে পন্দ পালে চাইয়া আমার ভাই নিরাই মরে। ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার। আব্বাস হালান্দার বাম হাত দিয়ে যখন তোলেটা নিতে চাই রে, আর আগে বেঈমান পিছন দিকে বাম হাতটাও কাইটা বালাইছে। এইবার যখন দাঁত দিয়ে কামড় দিয়ে পানিটা নিতে চাই, এই চামড়ার তোলেটা তখন তৈরি কামড় দিয়ে উপরে ওঠে না ভাই, দুইটা হাত নাই, শুধু টকবক করে রক্ত পড়তেছে। এইবার যখন উপরে দাঁড়াইছে আর আগে বেঈমান এইবার দৌড়াই আইছে, আব্বাস হালান্দার ডান পা কাইটা বালাইছে। ডাইন পাটা যখন কাইটা পালাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার এক পায়ের উপর বউ দিয়া এক পায়ের উপর নেগড়া নেগড়া যাইতে চায়। এই বেঈমানরা তাকায় দেখে ডান দিক থেকে রক্ত পড়ে, বাম দিক থেকে রক্ত পড়ে, ডান পা দিয়ে রক্ত পড়ে, তাজা রক্ত ফিলকি বাইরে পড়ে রে। আব্বাস হালান্দার কান্দার কথা বলছি না, আমার রক্ত বলু তাতে দুঃখ নাই, কিন্তু আমি আকারে কথা দিয়ে আইছি পানি দেব, সর্বাঙ্গে কথা দিয়ে আইছি পানি
পানি দেব, সকিনারে কথা দিছি পানি দেব, আর দেরি করেছেন না, আমি পানিটা আমি নবীর আওলাদরে দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে এইবার আব্বা জাহালান্দার বাম পাউটা যখন কাইটা বালাইছে রে ভাই, যার দুইটা হাত নাই দুইটা পা নাই, এই রক্ত মাখা শরীর নিয়ে ঘোরাইয়া ঘোরাইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমারে মারে যাও, হাত কাটতে পালাই যাও, পা কাটতে পালাই যাও, আমার একটু সময় দাও, আমি কথা দিলাম আমি গোর পাইয়া পাইয়া যাবো, নবীর আওলাদের মুখে পানি দিয়ে আমার ঘোরা ঘোরা তোমাদের কাছে আসবো, যত মনে চাই মাইরো, তোমার নবীর আওলাদের মুখে একটু পানি দিতে দাও। আল্লাহু আকবার। আব্বা জাহালান্দার রে এত কষ্ট দেয় রে, আমার সাথে বলবে বাসিরা, আমি কেমনে বুঝাই রে ভাই। এইবার আব্বা জাহালান্দারের চোখের উপরে পানি মাইরা দেয়, দুইটা চোখের উপরে যখন পানি মাইরা দিছে, আব্বা জাহালান্দার আর কিচ্ছু দেখতে পারে না, চোখের পানি পরিষ্কার করবে, হাত নাই পাও নাই, এত কষ্ট দেওয়া যায়। আব্বা জাহালান্দার পিঠের উপরে তীর মাইরা দেয়, শরীরের মধ্যে জায়গায় জায়গায় বন্ধন তীর দিয়ে আঘাত করে, এক পর্যায়ে আব্বা জাহালান্দারের রক্তাক্ত কইরা পালায়া চইলা যায়। আব্বা জাহালান্দার আর চোখে দেখে না, কোথাও যাইতে পারে না, শুধু রক্ত মাখা শরীর নিয়া আকা আকা বইলা ডাক মাইরা দিছে, আকা ও আকা, আমি বুঝি পানি নিয়ে আসতে পারলাম না রে আকা, আমারে মাফ কইরা দিও। আল্লাহু আকবার। আব্বা জাহালান্দারের কণ্ঠের আওয়াজ যখন তাঁবুর ভিতর থেকে শোনা যায়, শহর মানুষ ডাকা দিয়া কই যাবি গো, আব্বা জাহালান্দারের কণ্ঠের আওয়াজ পাইলাম, না জানি আব্বা জাহালান্দারের বিপদে হয়েছে। এই কথা শোনা মাত্র হোসাইন আর দেরি করে না, পাগলের মতো সুইটা যায় রে ভাই, যায়া দেখে মরুভূমির ভিতরে আব্বা জাহালান্দার ফুফায়া ফুফায়া কান্দার কয়া কা, ও আকা কুইরা আকা আয় রে আকা আমার বুকে আয়। আল্লাহু আকবার। এইবার হুসাইন আব্বা জাহালান্দারের চোখের উপর থেকে পানিটা যখন পরিষ্কার কইরা দেয়, হুসাইন দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয়, আব্বাস তোমারে এত কষ্ট দিছে রে আব্বাস, ও আব্বাস তোমার কেমন লাগিতেছে? আব্বা জাহালান্দার কান্দে আর কয়, আকা ও আকা আজকে আমার জীবন ধন্য হইল। এইবার হোসাইন দাগে দিয়া কয়, আব্বাস কেমনে জীবন ধন্য হইল? আব্বা জাহালান্দার কান্দে আর কয়, আকা রে আমি যখন এই দুনিয়ার বুকে আইছি রে আকা, আমার মায়ের কাছে শুনছিলাম এই দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথমে আমি এই দুনিয়ার বুকে আমার এই চোখটা যখন খুলেছিলাম, এই চোখটা খোলা মাত্র আমি তোমার আগে দেখছিলাম। জোরে জোরে কন্যা সুবহান। আমি দুনিয়ার বুকে সর্বপ্রথমে তোমার দেখছিলাম রে আকা, আর আমার নসিব ভালো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখনো আমি তোমারে পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই
উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মধুর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্বাস আলাদার ডাক দিয়ে কয় আকারে, ও আকা, আমি মরার পরে আমার দেহটা তাবুর ভিতরে নিও না। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ রে আকা, আমি সকিনারে কথা দিছিলাম পানি আনবো, সহরবানুরে কথা দিছিলাম পানি আনবো, আমি তোমাদের মুখে পানি দেব, অথচ পানি দিতে পারলাম না। আমার এই কাটা দেহটা আমি কাউকে দেখাইতে চাই না রে আকা, আমাকে তুমি এখানে কবর দিয়া দিবা। আল্লাহু আকবার। আরে কারবালার ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, মনে মানে না রে বন্ধু। এই কারবালার ময়দানে কেমনে তারা ফিরন দেয়, লম্বা একটা ঘটনার ভিতরে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যায়। এইবারে কাশেম দাঁড়ায়া যায়, কাশেম দাঁড়ায়া ডাক দিয়া কয়, চাচা যা, ও চাচা বিদায় দিয়া দাও, ও চাচা বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এইবার হুসাইন ডাক দিয়া কয়, কাশেম রে, ও কাশেম, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আমি তো তোমার চাচা পাইচাই আছি, আমি আগে যাবো, তোমাদেরকে যাইতে দেবো না। আল্লাহু আকবার। কাশেম ডাক দিয়া কয়, চাচা যান, ও চাচা বিদায় দেন, আমি যাইতে চাই কারবালার নগরে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এইবারে কাশেমের মা ডাক দিয়া কয়, কাশেম, ও বাবা, যুদ্ধের ময়দানে যাইবা দুঃখ নাই, আমি মা হয়ে তোমাকে বিদায় দেবো, তার আগ মুহূর্তে একটা কথা আছে। বলে কি কথা? এইবার ডাক দিয়া কয়, কাশেম রে, তোর বাবা বাচ্চা থাকতে আমার কাছে একটা তাবিজ দিয়েছে, একটা আমার কাছে চিঠি দিয়া গেছে, এই চিঠিটা আমি বন্দি করে রাইখে দিছিলাম, এই চিঠিটা বিপদের সময় তোমার চাচার হাতে দেওয়ার কথা, এই মুহূর্তে তোমার চাচার হাতে দিয়া দাও। এইবার যখন চিঠিটা দেওয়া হয়, হুসাইনের চিঠির ভিতরে লেখা দেখতে পারে, লেখা দিয়েছে, ভাই তোমার মেয়ে সকিনার সাথে আমার কাশেমের বিয়াটা দিয়া দিও। আল্লাহু আকবার। এইবার যখন সকিনার বিয়ের কথাই উল্লেখ করা হয়, কাশেম ডাক দিয়া কয়, চাচা গো, এই মুহূর্তে যুদ্ধের পোশাক পরিরা ফেলাইছি, আমারে যদি আমার বাবার ওয়াদা যদি আপনার মানতে হয়, মান্যত যদি পূরণ করতে হয়, এই যুদ্ধের পরা পোশাক অবস্থায় আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আরে যুদ্ধের পোশাক পরায় অবস্থায় যখন বিয়েটা পরাইয়া দেয়, পাশর ঘরে যাই, আরে ভাই কাশেম ডাক দিয়া কয়, সকিনা রে, ও সকিনা, আমারে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। সকিনা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আপনাকে তো আমি একটু আদর করতে পারলাম না, আপনার সাথে একটু ভালোবাসার লেনাদেনা হইল না, আমার কেমন কপাল আমি বুঝি না। পৃথিবীর মেয়েদের যদি বিয়া হয়, বাসার ঘরে স্বামীর সাথে মধুর আলোচনা হয়, প্রেমের লেনাদেনা হয়, অথচ আমার তো কিছুই হলো না। মেয়েরা স্বামীর এক গ্লাস দুধ পান করায়, আমি তো আপনাকে দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও পান করাইতে পারলাম না, আপনাকে হাতটা বেড়ে দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আমি আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখা লইতাম জীবনে, সজনা আসেন
কাশেম লাগে দিয়া কয় সকিনা রে এই মুহূর্তে মনের আগুন জ্বলায় না, এই মুহূর্তে ভালোবাসালে না তোমার চলবে না, আমার যাইতে হবে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কর ওয়ালা তাকুল মাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়া কাশেম কই সকিনা রে পাশের করে ভালোবাসার লেনা দেনা হইব না। ও সকিনা বিদায় দাও, যদি বাচ্চা তাকে পড়তে বুঝাই দেবো চলে আসবো, আর যদি বিদায় হয়ে যায় শহীদ হয়ে যাইব হাসরের ময়দানে কথা হইব। আল্লাহু আকবার। এইবার কাশেম যখন ঘর থেকে বের হইতে চায় সকিনা পিছন দিকে দিকে টান দিয়া জামাটা দইরা মালাইছে, দুই হাত দিয়ে যখন জামাটা ধরছে রে ভাই, টান দেওয়া মাত্র পিছন দিয়ে জামাটা যখন ছিঁড়া যায়, এইবারে কাশেম টান দেওয়ার কয় সকিনা রে আমি কেমন স্বামী হইলাম বুঝলাম না। পৃথিবীর স্বামীরা যখন কোথাও যায় বিবিরা তাকে দোয়া করে দেয়, বিদায় দিয়ে দেয়, যুদ্ধের পোশাক গায়ে লাগায় দেয়, সুতনা আগায়া দেয়, আর আমি যাব যুদ্ধের ময়দানে সকিনা তুমি আমার যুদ্ধের পোশাকে জিরা পালাইলা। সকিনা কান্দার কই স্বামী গো আমি সিরি নাই, আমি সকিনা আপনাকে মন থেকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল লুটের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুটের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দে গো কান্দে কান্দে জগৎ বাসী, আল্লাহ না গেল মুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল মুদের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দে গো কান্দে কান্দে জগৎ বাসী, আল্লাহ না গেল মুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ কষ্ট দিতে পিছনে ভাই আপনাদের কষ্ট দিছে, হ্যাঁ একটু অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার জন্য একটু আপনার একটু আগে সামনে দিকে আসেন, দেখেন একটু বসে আসা লাগে না, সব ভাইরা অনেক কষ্ট আস্তে আস্তে করে সামনের দিকে আসেন। দেন ভাই একটু বসার ব্যবস্থা করে দেন। এই গভীর রাত্রে আমার নবীর পাগল যারা, নবীর আশিক যারা, কোরআনের পাগল যারা, ওলি আল্লাহর পাগল যারা, তারা বাইরে থাকবে না, পাগলের মধ্যে শুইতে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করে সবাই করে আমিন। আর একটু সবাই করে আমিন। দেন দেন এদিকে ওদিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ভাই কষ্ট দিতে সামনে আরেকটু চলবো। আপনারা এমন একটা বিষয় দিয়েছেন, বক্তাও তো অনেক, বক্তাও অনেক, আবার এর ভিতরে আমাদের পীর সাহেব হুজুর আছে, এতগুলো বক্তা রাখছেন, যদি ওয়াজ করতে হয় তুলে দেওয়া লাগবে 10টায়, সেখানে আপনারা তুলে দিচ্ছেন। আবার নামাজ আছে সামনে, ফজরের নামাজ, আমি শুধু ওয়াজ করবো, আবার ফজরের নামাজও তো আছে নাকি? আবার পীর সাহেব হুজুরও অনেক দূর থেকে আসছে,
সে পটুয়াখালী থেকে হুজুরকে কষ্ট দেওয়া যাবে না। যাই হোক, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে যে একটা মানুষও ওঠে নাই। আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমার আজকে কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথার ভিতরে কিছু কিছু কথা বলি, যেই কথাগুলো সমাজে দরকার, কথা বলি ঠিক কিনা? এই দেখেন, এখন বর্তমান সময় মুরব্বীদেরকে কিন্তু পোলাপান দাম দেয় না। এই যুবক ভাই, রাগ করিস না ভাই, আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মুরব্বীদের মনে কষ্ট দিও না ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিও না ভাই, প্লিজ আমার কথাটা একটু শুনে নাও। 8 বছর 10 বছর পর্যন্ত পোলাপান বাপের প্রশংসা করে, কথা বল না কেন? 8 বছর 10 বছর পর্যন্ত পোলাপান কয় যে হাজীগঞ্জ থানায় আমার বাপ সেরা বাপ। আর যেই মাত্র সন্তানের বয়স 15, 16, 17, 18 পার হয়ে গেছে, 2 টাকা ইনকাম করা শিখছে, ও 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপের ঝাড়ি মারে, কয় কি পাগল নাকি? এই বাপের পাগল কয়, এরকম সন্তান আছে না নাই? একসাথে আছে না নাই? ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি কষ্ট দিও না। তুমি যেই মেয়েটার প্রেমে পাগল হইয়া তোমার বাবা মার মনে কষ্ট দিতেছো, তুমি একদিন বাবা হইবা, তোমার বাপরে যেই কষ্ট দিবা তার চাইতে বেশি কষ্ট তুমি পাইবা। লিখে নাও আমার কথাগুলো, লিখে নাও। আর বর্তমান আসছে ডিজিটাল যুগ, এই মেয়েদেরকে জীবনেও বোঝানো যায় না। আজ ঘরের ভিতর টিভি ঢুকেছেন, ওদের ভিতরে যদি মাঝে মাঝে একটু ওয়াশ না করি ভাই, তাহলে কিন্তু ঘরে ওয়াশ চলে না। এই টিভিটা যে আপনি ঢুকেছেন, আমাদের কপাল আমরা পড়াইছি। আজকে সময় আছে, যারা এই ওয়াশ শুনতেছো, মা বোনেরাও তো শুনতেছে, মা বোনেরা আছে না? মা বোনেরাও আছে। আমি ছেলেদেরকে বলছি, মা বোনদেরকেও বলতেছি, এই ওয়াশটা শোনার পরে এই ওয়াশটা আপনি ঘরে নেবেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি ঘরের ভিতর নিয়ে যদি এই ওয়াশটা চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি থাকবে না। ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই কাজটা যদি করতে চাও, আর কিছু অজ্ঞান না হোক, ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে, কথা বল না কেন? করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই জন্য মুরব্বীদের মনে কষ্ট দেন। আর মা বোনেরা যারা আসছেন, এই বর্তমান সময় এই বর্তমান মেয়েদেরকে দেখে শাশুড়িরা অত্যন্ত কষ্ট পায়। আর এই শাশুড়িদের মুখে এখন কোনো কথা নাই, কথা বল ঠিক কিনা? মানে ছেলের কাছে কইতে গেলেও ছেলেও আবার মারে গালি দেয়, আছে না নাই? ছেলেও মারে কষ্ট দেয়, এজন্য মারা আর কোনো কথা বলে না, শুধু বুকটা থাপড়ায় থাপড়ায় কাঁদবে। ওই মুরব্বী বাবারা বাজারে গেছে, সে তো ভালোবাসা বাড়ির জন্য ভালোবাসা ছোট মাছ কিনছে, হাজিগঞ্জ বাজার থেকে ছোট মাছ কিনে বাড়িতে নিয়ে ব্যাটার বউর হাতে দিতে, ডিজিটাল ব্যাটার বউ, ওই যে লোক রাখছে বড় বড়, ও আর সংসারে কাজ করে না, আছে না নাই? এই মুরব্বী বাজারে যা ছোট মাছ এনে যদি ব্যাটার বউয়ের কাছে দেয়, মানে বলে যে দেখো ব্যাটার বউ কত সুন্দর মাছ আছে বৌমা, আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ, আর ব্যাটার বউয়ের মুখে কথা নাই, এবার মনটা বেচার, ওই যে ছোট মাছ কোনা লাগবে মাছ বোঝেন নাই। এবার রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যাইয়া যখন থেকে শ্বশুরের দেখা যায় না, হাই মিজাজ গরম। এই বর্তমানে আধুনিক মেয়েরা এবার মাছের টুকরা নিয়ে রান্নাঘরে যাই, আছে না নাই? মাছের টুকরা ফাড়া দেওয়া তার কোনো বলতেস নাই। এই যে একটা মোবাইল আছে, মোবাইলটা হাতে রাখায়, এই শুনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশের টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে বল না কে? যেই স্বামী বাড়ির ভিতর ঘুম পারে সকালে আর বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মজা। তুমি কোন বাচ্চা তুমি বউরে বাজারে পাঠায় ঘুম পারো? হ্যাঁ, 3 পিস মুখ পরে কথা বল না কে? নারাক করতেছে, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? মুরব্বী মাছ খেতে হিসাব করে কিনছে, এই মাছ খাইলে আমার বেটার বউয়ের চোখের জ্যোতি বাড়বে,
আর মা বোনের আমি একটা কথা বলছি, হয়তো সকালবেলা আন্দোলন করতে পারো যে হুজুর কেন পুত্রর সাথে উদাহরণ দিলে, এই জন্য দিলাম তোমার পেটে বাচ্চা এসে তাতে কোনো দুঃখ নাই। পেটের বাচ্চা নিয়ে সংসারের কাজ করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ি খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, সকাল সন্ধ্যা কোরআন শিখ করবা। শ্বশুর শাশুড়ি যদি ওযুর পানি তুলে দিতে পারো, শ্বশুর শাশুড়ি ওযুর পানি দিয়ে ওযু কইরা তোমার জন্য নামাজ পড়ে 8টা বাজে দোয়া করবো। তোমার সিং কাইটা বাচ্চা বের করতে হবে না, দোয়া করলে আল্লাহ নরমাল ডেলিভারিতে নেক বাচ্চা দান করবে। কথা বলেন ঠিক কিনা? নাকি কষ্ট পেলেন? এগুলো বলার দরকার আছে না নাই? আমি কিন্তু ভালোর জন্য বলছি, রাগ করেন না। মা বোনেরা আপনারাও রাগ করেন না। হয়তো রাগ করে কইতে পারে এ হুজুর আছে, কষ্ট পেতেছেন? এই যুবক ভাই আসরি একটু চলবো, একসাথে বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কেন আমি আর একটু সরে কেন আমি আসছেন না, আসছেন না। মাহফিলের পক্ষ থেকে যুবক ভাইয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে দোয়া করবেন যে হুজুর আমার মা মরছে, গরিব মানুষের মা বলে হুজুর দোয়া করে। আল্লাহ এটা গরিবের মা মরছে, কার মা? আর বড় লোকের মা বলে হুজুর কাছে দোয়া আছে, হুজুর দোয়া করবে আল্লাহ এই নাকে হারা গ্রামে আমার ভাইজানেরা কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়ে দিছে, আজকেও তো পাবনি ওর গোষ্ঠী ধরে জান্নাতে যাও। কথা বলে রে আছে নাই? আমি মদিনা খেরি আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কই কথা ঠিক কিনা? আচ্ছা মসজিদ বাসরা করছে, মাদ্রাসা বাসরা করছে, হুজুর বাসরা করছে, গুতা গুতি বাসে না করছে। একজন কই সুপ কাটু দিয়ে, আরেকজন কই লাম্বা কাটু দিয়ে, আরেকজন কই ফাটা কাটু আছে না নাই? ও দরদি ভাইরাতনা পায়ের মান ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নাই না জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আপনি মারা গেলে আপনি ভাইয়ের সাথে শত্রুতা করছেন, 5 বছর কথা বল নাই, 10 বছর কথা বল নাই, 12 বছর পরেও যদি আপনার মারার খবর আপনার ভাই পায়, পাগলের মতো ছুটে এসে মাটি দেব। কিন্তু আপনি সেই নেতার জন্য রাস্তায় যারা জীবন দিচ্ছেন, আপনার জানাজার সময় নেতারা ফোন দিলে কয়েক মিটিং আছে ওরা কবর দে কথা বল না কে ভাই আপনার নেতা আপন। তাহলে আজকের ওয়াজ যারা শুনতেছেন, যাদের ভাইয়ের ভিতর দ্বন্দ্ব আছে, আর দ্বন্দ্ব রাখা যাবে না। কথা বল ঠিক কিনা? সবাই রাজি? আল্লাহ কবুল করুন। সবাই যেন আমিন। আরেকটু ছেড়ে দেন আমিন। আমার কথাটা ভাই এলোমেলো, সব বক্তা একরকম কথা বলে, আমি আর এক রকম, সবাই ওয়াজ করে একরকম, আমি যাই আর এক রকম। আমার কথা কি আপনারা একটু শুনতে পারবেন? আল্লাহ বলুন, সত্য কথা একটু চিন্তা রাখবে, বলা যাবে? সবাই বলেন বলা যাবে? সবাই ওয়াজ করে তামা তামা করে ফেলায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি নিজেও বলি হ্যাঁ আল্লাহ বলছে, কিন্তু এটা সবার জন্য না। তুমি আমি যেই নামাজ পড়ি
এই নামাজের জন্য এই ওয়াজ না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে পাশের বাড়ি যায় কই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এই সুদ করে আছে না নাই? আমার ফতোয়া, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, এই চাঁদপুরের জমিনে আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। এটাই আমার ওয়াজ। এই যুবক আছে, যুবক পরিবর্তন করি, সবাই রাজি আছো? কত পান দিও রাত 12টার সময় চলে আমি পান আপনি কোন দাম এক পাউ দেবেন কোন বুঝে দেখে একটা লোক উঠবে না, উঠবে ওইটাই যেটা উঠে দেবো ফলো করে দেখেন, পরে শয়তান কান ধরে তো একটা বিড়ি খেয়ে যায়। আজকে আমরা শয়তানকে খুশি করবো না আল্লাহ রে, সবাই আছি। এই মুরব্বী মনে আছে কথা তো কই নেই, আগে কি মনে করবেন? ছোটবেলায় এত তো পায়খানা ছিল না, পাকা পায়খানা ছিল না, প্রত্যেকটা বাড়ি বাড়ি পোলাপান পায়খানা করছে। আর মেহমান সকালে এই গু খাওয়া থাকে হাজির কুত্তা, এই পোলাপান তোরা জি কষ্ট তোরা কি এটা বোঝো? তোরা দেখছি আসে এটা এই মুরব্বীরা বুঝবো। ছোটবেলায় পোলাপান পায়খানা করতো সকালে ঘুম থেকে উঠতে, আর কুত্তা এই গু খাওয়ার লাগে আগে আগে বাড়িতে এসে হাজির। কথা বলা রে, ছোটবেলায় কুত্তা গু খায় নাই, খাওয়া খাইছে, সাথে সাথে খাইছে, চাইতে চাইতে খাইছে, মাটি সহ চাইতে খাইছে। আর এই কুত্তা সব আন্দোলন করলো, ওরা মিটিং দিল, বৈঠক দিয়ে কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই, আমরা খাবো না। সব কুত্তা আন্দোলন করে এই গু খাওয়া বাদ দিল। এখন রাস্তায় একটা পোলাপান পায়খানা করলে কুত্তা ফিরেও চায় না, ওরা আমাদের জন্য হারাম, ওরা মানুষের জন্য হালাল হয়ে গেছে। সমাজের ভিতরে সুদখোর আছে না ভাই? এই সুদখোরের জন্য কুত্তা গু খাওয়া বাদ দিছে, ওরাই খাই। কে ভাই রাগ করতেছে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না? আসলে আছে না? যারা আসতেছে সবাইকে বসার ব্যবস্থা করেন, ভলান্টিয়ার ভাই যারা আসলে একটু ব্যবস্থা করতেন। একটা লোক তারা থাকবে না, আমি ওয়াজ করুন বসে বসে এরা তারা থেকে বসে বসে শুনবো, এরা হতে পারে না। আর আমার ওয়াজ থেকে লোক উঠবে, এটা আমার এর যাবত কোনোদিন ওঠে নাই, আর আজকেও আশা করে উঠবে না। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই যেন আমিন। আমি যদি ওয়াজের সময় মাঝে মাঝে একটু ওয়াজ করি, আপনারা তো রাগ করবেন না। আমি কিন্তু আগেই বলে দিতেছি, আমার ওয়াজ কিন্তু সবাই পছন্দ করে না। আমি এক জায়গায় আপনাদের পর সবাই কিন্তু আমি মাহফিল করে গেছি,
আমি ওয়াজ করছি এক জায়গায়, ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না, মধুমিনুল খামার। আমি ওই ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহি হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতে ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আমি ওই ওয়াজ করছি। তাহলে তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছি এক মুরব্বী, আমার ওয়াজের শেষে আমার রুমে যায়, কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, ফাটাফাটি, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি দুই জায়গায় ভুল গেল, কারণ কি জানার দরকার আছে নাই? দেখলাম ছোট মানুষ, ভুল হতেই পারে। আমি মুরব্বি করলাম তাহলে করে ভুল গেছে। কই যে আপনি ওয়াজ করলেন বিড়ি খাওয়া, আপনি কি কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, তখন তাহলে একটু বুঝান। আর এই বিড়ি করে আমার বুঝাই কয় কি, 1/2 কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো করে বেজাল আছে না নাই? আর কোন ভুল গেছে? আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি যে বিরোধিতা করলেন, এই বাথরুমে বিড়ি খাওয়া কোনদিন খাইছেন? বলেন না। তাহলে আপনি বুঝবেন না, কোন তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি ওটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না, জ্বালা আছে না নাই? কথা বলে গিয়া হুজুর ওয়াজ করলো, সূরা 3 এর তাফসীর করলো, আত্তিনি ওয়াজ যাইতুন আতুরি সিদিন আও হাযাল বালাদিল আমিন। ওয়াজ করে বুঝাইলে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে আমি উঠে আবার লাস্টে বলি, আমি যখন বলি যে না আল্লাহ কিন্তু এই কথাও কইছে উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ সারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদর বজায় আসলে কথা বল না কি? আর তুমি 2 পাগলা মানুষ হইয়া আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া তুমি কোন গানে খাওয়ার আগে তোমার লজ্জা করে না? আর এই মুরব্বী কয় কি, কয় এতদিন যা খাইছি ভাত তুমি একটা করে খাইছি, আর তুলে করে রাগ করছে। আমি বলি তুমি রাগ করবো না, তুমি শীতের গরমের দিনে খাইছো, সার খাইছো, শীতের দিনে খাইও, খবর আছে। কিসের খবর? কারণ শীতের দিন উপর দিয়ে ধোঁয়া ভাই করবে, নিজ দিয়ে পায়খানা করলে চাইয়া দেখবো, ওইখান থেকেও ধোঁয়া বাড়ায়। কথা বলা 2 আট করে খেবে, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, প্রয়োজনে ঘুর ভিতর বিড়ি ঢুকাইয়া ভরা ভরা খেলো। আপনারা রাগ করছেন? আচ্ছা এগুলো ঘরের দরকার আছে না নাই? একজন নেশা করতেই পারে, আমার একটা যুবক ভাই নেশা করতেই পারে, কিন্তু আজকের ওয়াজ শোনার পরে আমার আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আর একটু বলেন কে? অনেক মানুষ ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না, একবারে ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। হিদায়াত করছে কে? আরো জোরে। আপনারা কি কষ্ট পেয়েছেন? তাহলে কি আমি একটু এই 3টা কথা কি মাঝে মাঝে যদি আসে বলা যাবে? সুখের বিরুদ্ধে বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে, যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না তার বিরুদ্ধে বলা যাবে। আমি তো ওয়াজ করবি ভাই। কষ্ট পেয়েছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই জানান। তাহলে এবার একটা আওয়াজ দিতে হবে, আসমান বানাইছে কে? আল্লাহ। 29 নম্বর মানে 1 নম্বর 20 সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাক ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন গুদরুসুম মারজিল বাসরা কাররাতাইনি আও কলিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। 7 আসমান জমিন বানাইছে কে? আল্লাহ। আসমান কে? এবার আওয়াজ দাও, আসমান কার? আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরে হলো না আল্লাহ, যাচ্ছে মরে আল্লাহ, জমিন কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। সম্পদ কার? আল্লাহ। বউ কার? আল্লাহ। আপনার সাথে কথা বলতে পারছি না। আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি, আমাদের কারবালার বয়ান শোনানোর জন্য সবাই এটার জন্য আবদার করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হয়তো আপনারা ইউটিউবে আমার আলোচনা শুনছেন, জি, এক এক বক্তার এক এক কোয়ালিটি।
আমার ওয়াজ জমাইতে, লোক আনতে, মজাইতে আমার যা করার দরকার করে আলহামদুলিল্লাহ। আপনি ইমাম সাহেব খালি বসে দেওয়া না ভুলে গেছে ডায়াবেটিস আছে, খাওয়া কমায়েন, পরে বাড়ি খান তো। এই জন্য তো ব্যাংক কয় যে হুজুররা খালি খায় বেশি। হুজুর হয়তো নিজের বাইক খাই, আপনি নিজের বাইক খাই। এইরকম তাহলে আল্লাহ আপনি পরে দিয়ে খাবেন না রে ভাই। আমার মতো পরে বাড়ি খেতে যা বিক্রি হইতে যাক, আল্লাহ আমার প্রত্যেকটা ভাইদেরকে কবর করুক, সবাই কেন আমি আরেকটু সরে কেন আমি এত পান দেন আমি ওয়াজ করিনি নাকি বল? আপনার বিরুদ্ধেও আছে, মনে করছে যে ছাড় জীবনে পীড়িত করলে কামবো, আজকে ব্যাগ ধরবো, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি? এই মুরব্বী রাজি আছেন কি? আমার কথা রাগ করা যাবে না, খুশি থাকতে হবে। রাজি আছেন? মুরব্বীর বিরোধিতায় যদি ওয়াজ আসে তাতে রাগ করা যাবে? ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, আর এখন প্রত্যেকটা বাড়িতে ঘুরে দেখি একটা ঘরে আর কোরআন নাই। আগে ঘর ছিল কাঁচা, সোনের ঘর, বোনের ঘর, বোন পাতা দিয়ে সোনের পাতা দিয়ে ঘর বানাইতে হয়েছে মুরব্বীরা জানে, কিন্তু আর কিছু থাকবার না থাক তক্তার উপরে একটা কোরআন শরীফ থাকছে। এখন ঘর হয়েছে বিল্ডিং টাইস করে ফেলাইছে, সব কিছু সাজাইছে কিন্তু কোরআন শরীফ নাই। এই ডিজিটাল মহিলারা, এই বর্তমান যুগের বেয়াদব মহিলারা, এই মহিলারা বাড়ির ভিতর আইসে আর কিছু করে নাই, সর্বপ্রথমে কোরআন শরীফটা নিয়ে আইসে মসজিদের হুজুরের কাছে কয়, হুজুর আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, তাই কোরআন শরীফ অভিশাপ করবো, মসজিদে দান করে দিলাম। আছে না নাই? আর আগেকার প্রত্যেকটা মুরব্বীরা কোরআন শরীফ পড়ছে, আর এখনকার মুরব্বীরা কি ভাব ধরছে, দুই একজন যাই নামাজ কালাম পরে পইরে দৌড় পাইয়া চাষটালে যায়। এটা চাষটাল নাই, চাষটালে যায় কিছু করে না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলে খায়, আপনার কি লাগাইছাও এটা শাখা না কা দেও কথা বল না কে আছে না নাই? মাথা চুল বেঁকে গেছে, দাড়ি বেঁকে গেছে, আসে পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আপনারা রাগ করতেছেন মনে হয়, একজন ভুল করতেই পারে, কিন্তু আজকের ওয়াজ আপনারা এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যাবেন। আপনারা এখন শ্রোতা না, আমি আপনাদেরকে বক্তা বানাই দিব। ভাই মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে আসো, তুমি মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে আসো, ছাত্র ভাড়া করে নিয়ে এসে কোরআন শরীফ পড়াইবেন, আপনার বাপের আমল নামে ওই সব যাবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি যে আমল শিখে দিব, আপনি বাড়িতে যা চালু করবেন, খুদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি বরকত দিয়ে বরকত করে দেবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোরআন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাড়ির ভিতর কোরআন ঢুকাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার টিভি চলবে না, বন্ধ হবে। তুমি যতই পাম দাও আর যতই আওয়াজ দাও, এমন কোন কুতুব নাই বাড়িতে ডিশের লাইট কাটতে, ওই ক্ষমতা আমার আর নাই। আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, এই মহিলারা মার খায়, কাউকে কইতে পারে নাই, তাও নারী নির্যাতন মামলা ছিল। আর বর্তমান দেশ উল্টে গেছে, দেশ হয়েছে ডিজিটাল, মহিলারা মান উল্টে গেছে, এখন পুরুষ মার খায়, মহিলারা খালি হাসে, কথা যেটা কথা কয় নাই ওটা বেশি খায়। আগেকার মুরব্বীরা, মহিলা মুরব্বী যারা ছিল, শাশুড়ি কি শাশুড়িদেরকে দেখলে নতুন বউরা পর্যন্ত থর থর করে কাঁপছে। এই যে শাশুড়ি ঘর থেকে আসলে চাবি নিয়ে যাবে করে একটা বাড়ি মারছে, এই চাবির শব্দ পেলে বউরা কাজে ছুটতে বাড়াইছে। আগেকার মুরব্বী শাশুড়িদেরকে দেখলে মহিলারা, বেটার বউরা যারা ছিল তারা ভয়তে থর থর করে কাঁপছে। এখন ডেজ হয়েছে ডিজিটাল, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির মতো কাঁপে। এটাই কি মুরগি কথা ঠিক আছে না? রাগ করতেছে না? যদি রাগ করেন করতে দিয়ে আছে, রাগ করেন নাই দেওয়া লাগবে না। আল্লাহ
ওই যে হুজুরের মুখে হাসি বক্তা শ্রোতা ওইকে আল্লাহ করুক জান্নাতবাসী সবাই করে আমিন। আমার মুরব্বী বাবারা সোনার যুবকের বেলারা বড় করে শুনে নাও, আমার আল্লাহ আছে মানুষের গাইয়া জমিন তারে বানাইয়া এমন একটা জাতি আল্লাহ পাঠাইয়া দিল। আরে ওই জাতি আল্লাহর জিকির করে রে আমার হাসিগঞ্জবাসীরা, ওই জাতি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, সেই জাতি দুনিয়ার মুখে যাই আমি আল্লাহ জিকির করব, ওরা দুনিয়ার মুখে যায় বিয়ে করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, ওরা সব কাজ কাম করবে। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের গনি হয়ে যাইব, ওরা পাগলের মতো ছুটতে এসে আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল কমিটিকে যদি প্রশ্ন করি ভাই এই মাহফিলটা কেন করছো, বলবে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলটা আমরা সাজাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কিন্তু আমি মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। দাহান হিসাব আপনি আল্লাহর খেদমত কি করবেন? মা বাবার খেদমত। ইবাদত করবো আল্লাহর, এইটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবা। কথা বল না কেন? এবার খেদমত কি আছে? এই কথা বললে তো এখন অনেকের গায়ে আগুন চলবে, তাতে কি আগুন নিভাবো না জ্বলাবো? বেশি কথা বলতে আগে হেন দিয়ে শুরু করবো। এই কথা বল ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বলো না? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, মহাত্মা গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা বলে চিন্তা করতেছে না হুজুর আমরা খাবো না, যেটা কথা বলে ওটা খাওয়ার লোভী আছে। আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথাটা একটু ভালো করে বুঝে নিন ভাই, প্লিজ রাগ করেন না। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, বাপ মা মরার পরে গরু গিয়া ওই উঠ জবাই করে দেয়, তাতে কোনো লাভ আছে? আর সত্য কথা বলতে বলবেন, সকালে আমার বিরুদ্ধে করেন না, লাভ আছে? যে সন্তান বাপ মারে ভাত দেয় না আর ওই দাওয়াত যারা খায়, আর যে হুজুররা ডুব করে খায়, এগারের ভিতর ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে এই হাজীগঞ্জের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই তুমি এত সুন্দর একটা অনুষ্ঠান করছো, ঠিক আছে ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা পাইছে থাকতে ভাত দিছে নাকি পাও? একটা ধরে বাকি সমাজ ভালো হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এই কথা তো কেউ ধরে না। আমার কথা হলো যে সন্তান বাপ মা বাচ্চা থাকে ভাত দিবে না, ও মাহফিল শোনার দরকার নাই, ও নামাজ পড়ার দরকার নাই। যে সন্তান বাপ করে ভাত দিবে না, ওর কোনো ইবাদত আল্লাহ পছন্দ করে না। কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ করে ভাত দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। ও তুমি দাওয়াত দিতে আসে আর সূত্র দেবে তুমি। আর যে সন্তান বাপ করে ভাত দিবে আর গরু না,
উঠ না দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাওয়াত দেয় তাও ওর জন্য 8টা ভরে দোয়া করবে। কি ভাই ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ এই ঘুমাইছি না ওঠো, এই বয়সে ঘুমাইছো, তোমার বউ থাকবো না। তুমি কি মনে করছো? কোন কোন হুজুর পাইছো? আজকে সেটা প্রেমের যে যুবক এখান থেকে উঠে যাবে, তোমার প্রেমিকা মিস কল দিবা, তুমি হেঁটে চলে যাবে। তুমি যাই আমাকে সময় দিবা, যাও। আজকের মাহফিল ফাঁকি দিলে দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়, তোমার প্রেম টিকবো না, ভাঙিয়ে দেবে। তুমি কি মনে করছো? কোন হুজুর পাইছো? কি ঘুম ধরছে কি? হ্যাঁ শুধু ভাই আওয়াজ দাও, চলবনি সবাই রাজি? একসঙ্গে রাজি? চলবনি? আমি যে মায়ের কথা বললাম, একটু মাঝে মাঝে ওয়াজ করতে হয়। এই ওয়াজ তো আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি ইগফিরলি আনা আশকুরু নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আমালা সালিহান তারদাহু ওয়া আসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। মা বাবা ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতু তোমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পারার লগড়েকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পারার লগড়েকে মন আমার, মরলে খাওয়া পারার লগড়েকে। আসেন নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে ছোট ভাই যদি ফোন দেয়, ও তো ঢাকার জমিনে আছে, ফোন দেয় কয় ভাই আম্মা অসুস্থ, ও হন্তে কয় কি কয় গ্রামের ডাক্তার আছে না, দেহারা গ্রামে ওই ডাক্তারের কাছে নিয়ে যান, না পাঠিয়ে খাওয়াতে ঠিক হয়। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি যদি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আসেন নাই? শালি ফোন দিছে, এ দুলা ভাইয়া আম্মা অসুস্থ। মগা তো একেবারে ভোল্টেজ বেড়ে গেছে। আম্মা অসুস্থ আগে কবিরা কিসের হাজিগঞ্জ, কিসের চাঁদপুর, ডাইরেক্ট নিয়ে ঢাকা, যত টাকা লাগে আছে আমি। আমার ফকির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে নাপা ট্যাবলেট খোঁজো, আর শ্বশুর শাশুড়ির জন্য নোয়ার ট্যাবলেট খোঁজো। যেই সন্তান এই কাজ করে আমি বলে দিচ্ছি, আপনি যান তথ্য নিয়ে দেখেন ওর ভিতর বেজাল আছে। কি আছে? কারণ এমন ফোন দিয়েছিল ছোট ভাই ভালো লাগে নাই, অমর ফোন দিতে শালি, আর কি করতে পারি? শ্বশুর বাড়ি গেলে বইয়ের সাথে শালি আপু, শালি মাথা টিপে দেয় আর ছোটেরটা একের কানের সাথে লাগা গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আসেন নাই? আমার কথা হলো আজকে আমরা বাবা মায়ের খেদমত করবো, নিজের বাপ মায়ের খেদমত করে তারপরে যদি তোমার বাটা বেতন হয় তখন শ্বশুর শাশুড়ি চলবে। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। কথা বোঝেন নাই? চলবেন একটু আল্লাহ আকবার। আরে কান্দি
অস্ত্র কর্ম কিন্তু করবে এ ভাই অস্ত্র কর্মী তো যেহেতু আমাকে কারবালার বিষয় আগে কিন্তু বলা হয় না এখন কি করবো কোন আমাকে স্টেজে আপনাদের সামনে কিন্তু বিষয় দিছে এখন আমি তো একটা ধারার উপর কথা বলতে চাইলাম আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি আপনাদের মাঝে মোনাজাত পরিচালনা করবে আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব পীর সাহেব তিনি অত্যন্ত হাসি মাখা মুখের মানুষ তার সাথে কথা বলেই ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা তো তার কথার উপরে আমি কয়েকটা কথা বলবো না বললে আমার হক আদায় হবে না এরপরে আমার কমিটির ভাইয়ের কথাও আমি টাচ দেবো ইনশাল্লাহ আপনারা যদি রাজি থাকেন আর টেনশন করবেন না আগামীকাল আমি আছি কিশোরগঞ্জ এখান থেকেই কিশোরগঞ্জ টেনশন তো নাই আর সিরাজগঞ্জ কি চলবনি সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত ধরে দেখান তুমি শুধু কর্মশালী এই ভুলটা করলা এই খবর যদি তুমি যে বিয়ে করবে এই ভিডিও যদি এটা দেখে জীবনও তোমার বিয়ে করবে আর জানি ভুল করে না তোমার ভিডিও করে নাই সার দিলাম এই ভাই চলবেন একটু আমার সবুজ ভাই একটু বসে ওই ভাই আমার সবুজ ভাই খুব খুশি আল্লাহ করো জান্নাতবাসী সবাই কেন আমি আর একটু জোরে কেন আমি ও নবীর প্রেমিকেরা আরবি সাগরা মরো নির্ভয় করে না প্রেম তো এই যে সূর্যের বানা আরে গান গাইতে গান ইউটিউবে বানালে তামা তামা করে আলাই আর এরই লাগতেছে না এই কোনে আসছে আজকে করবি ভাই এডি ক্লিয়ার আপনি নেন কে আবার ওয়াশ করে দিই এদিকে সব খোলা যাবে ওই এডি খোলা শেষ ছাগল নাই ওরা এত কষ্ট করে আপনারা কত কষ্ট করেন না কিছু সব করে বসে বাস করবো আমি ঠিক আছে নি আল্লাহ আকবার কোনটা আমি কথা বলবো না আমি যাওয়ার পরে তো কি আমার ঘরের হাতে ঘর বাপি বলে দেন রায়গঞ্জ এখানে বাড়ি হলো জেলা সিরাজগঞ্জ চাকরি করেন হাজিগঞ্জ ঠিক আছে মিলে গেছে আল্লাহ কবুল করুন সবাই আমি এই কেউ গেছে নাকি আবার হ্যাঁ আজকে কেউ না গিরিও খায় না যাক চলবো আজকে আল্লাহ কবুল করুন সবাই যেন আমিন আর একটু সবাই যেন আমিন আরে কান্দিয়া আওয়াজ তোরে বেলা আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার জগতের বেলারা ভালো করে শুনে নাও এটা কি মাস রজব মাস কি মাস এ মাসে কি পাইছি জানার দরকার আছে নাই আগে তো হক আদায় করে তার উপরে আমরা ওয়াজে যাবে চাই রাজি আছেন তো এই মাসে নাজিল করতে আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদের জন্য পড়াইছে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত আরো সরে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন ভালো করে শুনে নাও ইন্নাস সালাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আর আমার নবী বললেন সহিয়াতে
হাদিস নির্বাচিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطهر ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطهر انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কিনা তাই নামাজের দরকার আছে নাই এই মাসে আমরা নামাজ পড়লাম আল্লাহর রাসূল মেরাজ শরীফে উঠছে আপনাদের এলাকায় যদি ফাজাইলে আপনাদেরকে শেখানো আমার কষ্ট হবে আমার নবী প্রথম সিরিজে পা রাখে এইবার আমার নবীর মনটা বেজার সাহাবীরা তাকায় দেখে কি নবী তো কোনদিন এরকম হয় না আজকে এরকম করে কা দ্বিতীয় সিরিজে পা রাখলেন তারপর মন বেজার তৃতীয় সিরিজে পা রাখলেন তারপর মন বেজার কিন্তু তিন সিরিজে আমার নবী বললেন আমিন সাহাবীরা নামাজ শেষ করে একটাও বের হয় না আর আমার ঘরে নামাজে মনোযোগ করার টাইমই দেয় না শনিবার থেকে বৃহস্পতিবার তো মসজিদ চেনেই না শুধু জুমার নামাজে যায় আর ইমাম সাহেব ডানে সালাম ফিরে বামে ফিরে আগে উঠে এরকম নামাজিওয়ালা আছে না এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়বো আবার ফজরের নামাজ পড়ে কুদাই যায় কান্দে নিয়ে যায় ক্ষেতের আইল সুদা করার লেগে ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আদাক ঢুকে গেছে ক্ষেতের আইল চার বেঁকা করিয়া ও জহরের আজান দিলে দৌড়াইয়া মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো বোঝে নাই রে কি কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না তুমি বদমাইশি করে জায়গা পাও না এই বদমাইশ কাতার সোজা করো এটা বোঝো ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না আছে নাই কথা বল না কে কষ্ট পাইতেছ এমন হাসি আছে দেখছি সারা জীবন আকাম প্রকল্প করে ভাজে যাওয়ার আগ মুহূর্তে আবার ফিটারি করছে 4টে মেয়ে আছে 2টা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েদেরকে ফাঁকি দিয়া ও মুখ কামড়ে হস করে খালি গিরে মাটি দিয়ে ঘুরে কথা বলে আর আমি এই হাজিগঞ্জের জমিনে ফতোয়া দিয়ে গেলাম তুমি যতই বিনা মাথা দিয়ে ঘুরিয়া মুরগির মতো ছোটায় নামাজ পড়ো আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছো তওবা করে আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্দো আল্লাহ মাফ করবে না কথা কোন ঠিক কষ্ট হচ্ছে এগুলো বলার দরকার আছে নাই বন্ধুরা আমার এইবার আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কোনদিন তো এরকম হয় না আজকে এরকম কেন পাইলাম আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা আরে কি জানতে চাও এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন কারণটা কি আমার নবীর জীবনে কারো জন্য বাধ্য করে নাই রে আমার আজীবনবাসীরা আমার নবী তো রহমতের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী আমার নবী দয়ার নবী কথা কোন ঠিক কিনা আমার নবী নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয় তারপর আমার নবী বদদোয়া করে নাই আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরায় আমার নবী বদদোয়া করে নাই আমার নবীকে তাইফের জমিনে রক্ত ঝরায় আমার নবী বদদোয়া করে নাই কথা কোন ঠিক কিনা কিন্তু মেরাজ শরীফে আমার নবী তিন জায়গায় আমিন কয় সাহাবীরা কয় হুজুর কারণটা কি আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা গো আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আলাইহিস সালাম নিন ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তি
তাই এই দুনিয়ার বুকে আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন, আল্লাহু আকবার। তাই নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বল, আছে না নাই? আর এই দরুদ পড়লে অনেকের চুলকায়, কথা কয় না রে, আছে না নাই? এইবার আমার নবীকে প্রশ্ন করা, হুজুর দ্বিতীয় শ্রেণীতে তাইলে কি ঘটনা ঘটলো? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আরে আমি নবী যখন দ্বিতীয় শ্রেণীতে পা রাখলাম, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর সেই ব্যক্তিটাই দুনিয়ার বুকে মা বাবার জীবিত পাইল, অথচ বাপ মায়ের খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। তৃতীয় শ্রেণীর ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইল, অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন কয়জনের ধ্বংসের কথা উল্লেখ করা হয়? তিনটা শ্রেণীর তিনজনের কথা। বুঝতেছেন কি? আবার সবাই বুঝতেছেন? আবার জাহান্নামের ভিতর যখন ঢুকাইব মানুষকে, ওখানেও তিন ধরনের লোক থাকবে। কয় ধরন? তিন ধরনের ভিতরে এক ধরন থাকবে আলেম। কারা থাকবে? আলেম। আবার থাকবে শহীদ, তারপরে থাকবে দানবী। কয়জন লোক? আলেম, শহীদ, দানবী, যারা দান করে। কথা কি বুঝতেছেন? তাহলে আপনারা বেঁচে যান নাই? আপনাদের কি কথা হয়েছে? আপনাদের এখানে কথা আসে নাই, আপনারা জীবন ধন্য। তাহলে জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ এই তিনজনকে দিয়া। একজন থাকবে কারা? আলেম, তারপরে থাকবে শহীদ, তারপরে থাকবে দানবী। এই বিষয়ের উপরে তো কথা বলা সম্ভব না, তবে টাচ দিয়ে যাচ্ছি যাতে আল্লাহ যে আপনাদেরকে কত ভালোবাসে এটা বোঝানোর জন্য। আল্লাহ আপনাদেরকে যে কত ভালোবাসে ভাই, এই আল্লাহ যে কি দয়া মায়া, এই বিষয়ে ওয়াজ করে দিলে একটা না সারা রাত করতে ওয়াজ করাবে না। কথা বলতে কিনা? আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুন সবাই। আমি আরেকটু জোরে করে আমি। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবীর দরদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার চলো ভাই আমার রহমাতুল আলামিন নবী ইমাম হাসান হুসাইন রে এত ভালোবাসে রে, আমার হাজীগঞ্জ বাসিনা। আমার নবী এই দুইটা মায়ের বুকের ভিতরে আনজয়া ডাকে দিয়া কয়ে জগৎবাসীরা রে, যারা আমাদের দেখে কবুল করে সবাই করে আমি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঁচিশতম বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, তারিখ 15 জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার। স্থান নাটেহরা দক্ষিণ পাড়া আমান ফকির রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, পীর সাহেব, কলাপাড়া, পটুয়াখালী। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই যেন আমিন। তার সাথে কথা বললাম, তার মুখে মিষ্টি হাসি, দোয়া করি আল্লাহ তাআলা তাকে করুক জান্নাতবাসী, সবাই যেন আমিন। সভাপতি জনাব মোহাম্মদ জহির মোল্লা, দোয়া করি আল্লাহ যেন জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা, সবাই যেন আমিন। এই 2 নম্বরে বলা কি ঠিক হলো? যারা যারা কয় না ওরা চিন্তা করছে হে খাইব আমি খাবো, এই চিন্তা করে আমি থাকি।
আর ভাই হ্যাঁ যদি আল্লাহ দেয়, আপনি যদি হ্যাঁ কোনো দোয়া করেন, আল্লাহ আপনার জন্য ইসটা বাজেট করবে। কথা বল ঠিক কিনা? একজনের জন্য দোয়া করবেন, আপনি ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে দোয়ার পরিবর্তে আপনাকে আল্লাহ নিজে দিবে। কথা বল ঠিক কিনা? আল্লাহর ভান্ডে কি কোনো কিছুর অভাব আছে? একসাথে বলেন অভাব আছে? তাহলে ফাঁকি ফুঁকি দিয়েন না। সবাই রাজি আছেন? সবাই রাজি? আমার এলাকার ভিতরে যুবক ভাই যারা, আমার প্রতিটা কথায়, আমার প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে বেশি পাই। এলাকার নেক অত্যন্ত সুললিত কণ্ঠে বিশেষ অতিথি কণ্ঠস্বর হযরত মাওলানা পীর মুফতি হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন হাবিবি আল কাদেরী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী হোসেন সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কৃষিকাছাড়া, পর্দানিশি আবুলা সবলা মা বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ওয়াজ করতেছি এদিক টাকা, মানে আমি কইতেছি যে এই অন্য মুখই লড়াইল না, আমি যে সালাম দিছি সালামের উত্তর দেয় নাই। এ ভাই আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। আচ্ছা সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই? সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার বলেন। আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম, আল্লাহর রাসূল বলছে আগে সালাম করে কথা। কথা কোন ঠিক কিনা? তাই আমি সালাম দিলাম। মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। এই মুসলমানের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের সাথে 6টা হক আছে। কয়টা? 6টা হকের মধ্যে একটা হক হলো সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করার। কথা বলি। এখন এই যে সালাম নিয়ে ঠাট্টা করলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে, যারা সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সালাম তো দুই জায়গায় নেই, একটা মৃতদের আর একটা জীবিতদের। আপনার কি মরা মাসে সালাম দেন? মরা মাসিকেও সালাম দেয়, কবরস্থানে সালাম দেন না আপনারা? তাহলে মিশা কথা না কিয়া? কবরস্থানে সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? একসাথে বলেন। উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায়, আর জীবিত লোককে সালাম দিলে সে যদি এই মৃতদের মতো এই ভাগ ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? আপনাদের কথা এখানে কি বলে ভাই, সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো আল্লাহর দেশ, এই দেশে সালাম নিয়ে ঠাট্টা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বিদেরকে সালাম দেই ভালোবাসা, আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়। সালামে কি ঠাট্টা করা যাবে? ওর মুখে কি ঠাড়া বসে নাকি? আবার কিছু সমাজের ভিতরে হুজুর আছে, ওরে বাবা হুজুরে বাস কি, হুজুর বাড়ি হয়ে বেড়ে একটা পাপ, তো হুজুর খালি সালাম পাইব দেয় না। আছে না নাই? অনেক হুজুর আছে মনে করে খালি সালাম পাবো দিব না, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল নিজে কি সালামের উত্তর দেয়, নিজে কি সালাম দেয় নাই? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কত কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, দেশে আজি তোর সহমতি বিসি না মাগাই, হাসিগঞ্জ তোর সহমতি বিসি না মাগাই, চাঁদপুরটা তোর সহমতি বিসি না মাগাই, মহিলারা বেকার বউকে ওয়েলকাম জানায়। কথা ঠিক কিনা? এই বাংলায় টিভি আছে না নাই? যে ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না টিভি, আর যে
ওরা হাসবে না, হাসবে কিনা? ওরা জান্নাতি লোক, এই কথা বল ঠিক কিনা? আমরা কিসের লোক? জান্নাতি লোক, হাসবেই তো। হাসার কথা কোরআনে আছে না নাই? যে বাটপাররা খালি করে কাঁদো আর হাসার কথা কয় না, এরা কোরআনের একটা আয়াতকে বিকৃতি করে। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর ফালিয়াদু হাকু কলিলা ওয়া লায়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদার কথা আছে, হাসার কথা আছে। কথা বল না কেন? নাকি এটা আমার কথা? তাহলে আমরা জান্নাতি লোক, আমরা জান্নাতি লোক, জান্নাতে বসি, জান্নাতে যাবো। আর যারা জান্নাতে যাবে তারা তো হাসতে হাসতেই যাবে। তারা হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীরই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।